من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم. উপস্থিত সম্মানিত ইমানদার মুসলিম কিরাম, আশিক রাসূল গুলামান রাসূল রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ঈমানদার বান্দাদেরকে 30টি রোজা আদায় করে আজকে আল্লাহর দরবার থেকে চাঁদা পাওয়ার দিন আমাদেরকে মসজিদের মধ্যে ঈদগাহে নামাজ পড়ার জন্য, আল্লাহর দরবারে সিজদা দেওয়ার জন্য তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা হুজুরুল নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহর হাবিব শফিউল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াত পৌঁছে দিক সকলে বলুন আমিন। প্রিয় আশিক রাসূল, আজকে ঈদের দিন। স্বাভাবিকভাবে এক মাস কর্ম করার পর, দুনিয়াবি চিন্তা করেন, এক মাস কাজ করার পর 30 তারিখ যখন আসবে, যখন হাদিয়া দেবে, তখন অন্তর কি লাগে? খুশি লাগে না? খুশি লাগে। তো আজকে হলো চাঁদা পাওয়ার দিন। এক মাস ইমানদার বান্দা সিয়াম সাধনা করেছেন, রহমত, মাগফিরাত, নাজাত কি শুরু করে সিয়াম সাধনা করার পর আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে স্পেশাল রহমত ক্ষমা করে দেবেন। করে বলুন সুবহানাল্লাহ। তো আজকে দেখা যায় সবাই তো ঈদগাহের মধ্যে আসবে। দুই শ্রেণী, একটা হলো যাদের ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, মুত্তাকিন ঈমানদার, তাদের জন্য আজকে খুশির দিন। আর আরেক প্রকার যারা বক্কার সিয়াকার,
আজকে খুশি নেই। রোজাদারের জন্য স্পেশাল একটা খুশি, যেটা রোজাদার অনুভব করতে পারবে অন্তরের হৃদয়ে। আর বেরোজাদার যারা ছিল তারা কিন্তু এই অনুভবটা তাদের অন্তরের মতো হবে না, ঠিক কিনা বলি? বাস্তব প্রিয় হাজরিন, সারা দুনিয়া রাসূলুল্লাহ সালাম। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বান্দাদেরকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আজকে জানার দিন প্যারা হাজরিন, কারণ আল্লাহ রাসূল সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জামানে যেটা বলেছেন সেটা বলেছেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলেছেন আজকে দোয়া কবুল হবে, নিশ্চয় আজকে দোয়া কবুল হবে, কারণ সেটা আমার নবীর জামানে পাক। যে নবীর দরবারে পাকের মধ্যে অসংখ্য গুনাহগার বান্দা আমার নবীর দরবারের মধ্যে গিয়েছেন ক্ষমা চাওয়ার জন্য। আমার নবী যখন ক্ষমা করেছেন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই কারণে আমার নবী বলেছেন আজকে দুই শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষের জন্য কোনো আনন্দ নেই, কোনো খুশি নেই। আরেক শ্রেণীর মানুষের জন্য যারা মুত্তাকিন তাদের জন্য খুশি আছেন, যারা সাইমিন তাদের জন্য খুশি, যারা সন্তুষ্ট করতে পেরেছেন তাদের জন্য খুশি। করে বলুন সুবহানাল্লাহ। এরকম আমার নবীর দরবারে একটু ইতিকান্ত হচ্ছে একজন সাহাবা, যিনি খুব সুন্দর ছিলেন, খুব সুন্দর, যার নাম হযরতে দাহিয়াতুল কলবি। সকলে বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়াতুল কলবি তিনি খুব সুন্দর ছিলেন। আমার নবীর ইচ্ছা দাহিয়াতুল কলবি ইসলাম ধর্ম গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর ইচ্ছা, তিনি এমন সুন্দর ছিলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দাহিয়াতুল কলবির সুরত ধরে আমার নবীর দরবারে আসতেন। সুবহানাল্লাহ বলুন। এরকম সুন্দর ছিলেন হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর দরবারে আমার নবী দোয়া করেছেন, আল্লাহ দাহিয়াতুল কলবি ইসলাম ধর্ম গ্রহণ করুন। আমার নবী যখন দোয়া করেছেন, দাহিয়াতুল কলবি আমার নবীর দরবারে এসেছেন। আবার জিবরিল আমিন সুসংবাদ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ দাহিয়াতুল কলবি আপনার দরবারের মধ্যে আসতেছেন। করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে যখন আসছেন, আমার নবীর নূরানি চাদর মুবারক ছিল, নূরানি চাদর মুবারক ছিল। ওই চাদর মুবারক দাহিয়াতুল কলবির জন্য বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবির জন্য আমার নবী চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন। দাহিয়াতুল কলবি এসে দেখেছেন আমার নবী যখন চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন সেখানে বসার জন্য। দাহিয়াতুল কলবি বলেছেন, যে কামলিওয়ালা নবীর চাদর মুবারক দিয়ে নবীর কদম মুবারক তুলে নেওয়ার জন্য আরশ আযীম পর্যন্ত অবস্থায় ছিল, আজকে ওই নবীর চাদর মুবারকের মধ্যে আমি দাহিয়াতুল কলবি কিভাবে বসবো? নয় আমি বসতে পারবো না। হযরত দাহিয়াতুল কলবি ওই চাদর মুবারককে নিয়ে মুখের মধ্যে চুমু দিয়েছেন, কপালের সাথে বাঁধিয়েছেন, তাজিম করে সিনার মধ্যে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাঁধিয়েছেন, কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে নিয়েছেন। কালিমা পড়ে নিয়ে সবাই তো খুশি হওয়ার কথা, সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, কিন্তু দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে বসে বসে দুই চোখের পানি ছেড়ে ক্রন্দন করতেছেন। কি করতেছেন?
দাহিয়াতুল কলবি কান্নাকাটি করতেছে, কাঁদতেছে। আশ্চর্য ব্যাপার, সাহাবায়ে খুশি হয়েছেন, খুশি হয়েছে, কিন্তু দাহিয়াতুল কলবি কেন কান্না করতেছে? মন পেরেশান। আমার নবী জিজ্ঞেস করেছেন, এ দাহিয়াতুল কলবি, তুমি কেন ক্রন্দন করতেছো, তুমি কান্নাকাটি কেন করতেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্রন্দন করতেছি, আমি কাঁদতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে, আমার মনে হয় আল্লাহর জমিনের মধ্যে আমার থেকে বড় গুনাহগার আর নাই। আমি সবচেয়ে বড় গুনাহ করেছি, এই জন্য আমি ক্রন্দন করতেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি বড় গুনাহ করেছি, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার অন্তর কষ্ট হচ্ছে, ভয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে কিনা। তুমি কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এমন গুনাহ করেছি, আমার নিজ হাতে ৭০ জন কন্যা সন্তানকে দাফন করে ফেলেছি। কি করে ফেলেছেন? যারা হাজিরিন, আইয়ামে জাহেলিয়ার যুগের মধ্যে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া খারাপ মনে করত। মহিলার কোনো তালিম ছিল না, ইজ্জত ছিল না, কদর ছিল না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কন্যা সন্তানকে দাফন করেছেন, দাফন করে দিয়েছেন। তিনি শেষ পর্যায়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন তো কন্যা সন্তান আমি এমনভাবে দাফন করে ফেলেছি, আমাকে আব্বা বলেছেন, আমাকে দাফন করতে নিষেধ করেছেন, আমি কিন্তু সেদিকে তাকাই নেই, ওনাকে গর্তের মধ্যে ফেলে পাথর মেরে ওনাকে আমি দাফন করে দিয়েছি। এগুলি যখন আমার মন হচ্ছে, আমার খেয়াল হচ্ছে, তখন আমার অন্তর ক্রন্দন করতেছেন। বরকর বলুন সুবহানাল্লাহ। ইসিয়ানের কথা খেয়াল করলে, গুনার কথা, আপনি গুনাহ করেছেন, অপরাধ করেছেন, দুষ করেছেন, সেটা আপনি খেয়াল করেছেন, অনুতপ্ত হয়েছেন, অনুশোচনা হয়েছেন, অনুশোচনা হয়ে আল্লাহর দরবারে আপনি যখন ক্ষমা চাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দেবেন। বরকর বলুন সুবহানাল্লাহ। ক্ষমা করে দেবেন। এটা যখন শুনেছেন, আমার নবীও সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গিয়েছে, পেরেশান হয়ে গিয়েছে, পেরেশান হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এতজন মহিলাকে, কন্যা সন্তানকে, কন্যাকে তিনি দাফন করেছেন, কত বড় অপরাধ করেছেন আমার নবী। সাহাবায়ে কেরাম পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান, আমার সর্বরে কায়নাত পেরেশান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেশান হলে কি হবে? আপনার দাহিয়াতুল কলবি, তুমি কেন পেরেশান হচ্ছ? তুমি তো রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে এসেছো। বরকর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এই জিবরিল আমিন, আমার নবীর দরবারে যাও। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়ে আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও, খুশখবর দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়ামে জাহেলিয়াতের মধ্যে ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেই অনেক গুনাহ করেছেন, অপরাধ করেছেন, দুষ করেছেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার সাথে সাথে আমি আল্লাহ পূর্বের যত গুনাহ হয়েছে সব গুনাহ আমি ক্ষমা করে দিয়েছি। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করে দিয়েছে? আমরা একবার বড় করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যারা হাজিরিন, একটু করে চিন্তা করুন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কালিমা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ক্ষমা করে দিয়েছেন। আর আমরা কি গুনাহগার, নালায়েক, নাফিজ,
গুনার সাগরে ডুবাছি, কিন্তু আমাদের জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো সব সময় জারি আছে। বরকত বলুন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর প্রিয় হাজরিন, আমি সকলের প্রতি আপনার আবেদন করব, সময় সংক্ষিপ্ত, আপনারা কাতার হয়ে যাবেন। জাস্ট টাইম সামনে চলে আসুন। 8:30 অর্থাৎ জাস্ট টাইম 8:30 হয়ে যাবে। 1 মিনিট সময় আছে, আমরা নামাজ আদায় করে ফেলবো। আজকে যদি আসতে না পারি